হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম মাঠে। ফাঁকা মাঠে খালি ধান আর ধান। আর এদিকে ভাইয়া কোপাইতেছে কাঁকড়া নিয়ে, হাল বইতেছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক 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 ভালো আছি। তো আজকের ভিডিওটা হইতেছে আমি কাঁকড়া নিয়ে সারাদিন কী করতেছি এটাই বিস্তারিত থাকবে। আর আজকের ভিডিওটা একটু লম্বা হবে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর আদমদিঘি থানায় যেখানেই মনে করেন হাল বানানো লাগবে, আমাদের ভিডিওর শেষে নাম্বার থাকবে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই আমরা হাল বয়ে দিয়ে আসবো। আর হালের পাশাপাশি আমাদের আরও অনেক বিজনেস আছে, যেমন বালু, মাটি, অনেক কিছুই আছে, সেগুলো সামনের ভিডিওতে দেখাবো। আর আমাদের এলাকায় একটা জিনিস খুব এখনও রেয়ার, মাটির বাড়ি, মাটির দোতলা। এখন তো সবাই মাটির দোতলা নাই, এখন তো সবাই মনে করেন ইটা দিয়ে মনে করেন 4তলা 5তলা করছে। কিন্তু আমাদের এলাকায় আদমদিঘি থানায় তাও অনেক গ্রামে দেখা যায় মাটির বাড়ি, মাটির দোতলা। দেখে কথা বলতে বলতে আমরা চলে আসলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মথুরাপুর রেলগেট চলে আসলাম। আর যাব হইতেছে সামনে। আর সামনে যাইতে যাইতে একটা চাচার সাথে দেখা হয়ে গেছে। ওই চাচা কইতেছে আমাদের এখানে কি হাল বানানো যাবে? আমি বললাম জি, যাবে না কেন, অবশ্যই যাবে। টাকা দিলে সব কিছু হয়, টাকার কাছে সবাই নত হয়। সো আমরা কেন হব না, টাকা দিলেই যাব। তো চাচার সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম চাচার গ্রামে। চাচার সাথে কথা বলতে বলতে চাচা বলতেছে এদিক দিয়ে আমি নিয়ে যাইতেছি, চলেন, সমস্যা নাই, উড়া যাবে গাড়ি যেদিক দিয়ে নিয়ে যাবে সেদিক দিয়ে যাবে, সমস্যা নাই। তো চাচার কথা শুনে চাচার কথা শুনে আমরা চলে আসলাম গাড়ি নিয়ে। পাড়ার ভিতরে যখন ঢুকলাম, পাড়ার ভিতরে ঢুকতেই প্রথমে বাজলো হচ্ছে একটা গেট। তো চাচাকে বললাম, চাচা গাড়ি কি যাবে? চাচা কইতেছে সমস্যা নাই, গাড়ি যাবে। গাড়ি যাইতে যাইতে মনে করো শেষ মাথায় যায়, আর একটু মনে করো 200 গজ গেলে আমরা পাথানে নামবো, জমিতে নামবো, ওইখানে যে আর গাড়ি যায় না, গাড়ি গাছের সাথে বেঁধে গেছে। আর যেখানেই হোক, যারাই হচ্ছে আমাদের হাল বইতে নিতে চাইবেন, অবশ্যই কাঁকড়া যাওয়ার মতন রাস্তা রেখায় আমাদের বলবেন। হয়তো কইতেছেন যে আসেন ভাই, সমস্যা নাই, যাওয়ার পরে এরকম গাড়ি বাজা যাবে, আবার মনে করেন ঘুরে গেলে আমাদের তেল খরচা হয়। সো 1 লিটার তেলের দাম অনেক ভাই, বুঝছেন, আমরা লাভের জন্য ব্যবসা বাণিজ্য করি। সো আমাদের কেউ হুদায় ফোন দিয়ে হয়রানি করবেন না, রাস্তাঘাট থাকলে অবশ্যই ফোন দিবেন। আর চাচার কথা শুনে আমরা ফেঁসে গেছি। আবার 4-5 কিলো আমাদের ব্যাগে যাইতে হয়েছে। ব্যাগে যাওয়ার পর আবার ওখান থেকে যাইতে হয়েছে, যে আবার ওদিক দিয়ে ঘুরে নামতে হয়েছে। যাই হোক, কষ্ট মষ্ট করে যখন চাচা এত রিকোয়েস্ট করতেছে, আমরা তো খেপে গেছি, আমরা করবোই না। কথা বলতে বলতে মথুরাপুর দক্ষিণ পাতারে আসা হাল বোয়া শুরু করলাম। অনেক ঘুরে আইছি, অনেক হয়রানি হয়ে আইছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ।